নমস্কার বন্ধুরা, আমি বাপ্পাদা তোমাদের সামনে আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটি শুরু করবার আগে আমি তোমাদেরকে সেই একই কথা বলবো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই তোমাদের সামনে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হলো পর্যটন অর্থাৎ ট্যুরিজম। তো ট্যুরিজম কী? ট্যুরিজম সেটাই কিংবা পর্যটন সেটাই যে ভ্রমণের উদ্দেশ্যে কোনো ব্যক্তি তার নিজের বাসস্থান থেকে অন্য কোনো জায়গায় কিছু সময় কাটানোর জন্য বেরিয়ে পড়েন এবং সেখানে কিছুটা সময় কাটিয়ে আবার পুনরায় নিজের বাসস্থানে ফিরে আসা, এই যে বিশাল প্রক্রিয়াকরণটি রয়েছে এটাকে বলা হচ্ছে পর্যটন। তো এখন পর্যটন যে প্রক্রিয়াটি রয়েছে এই প্রক্রিয়ার মধ্যে চারটে মূল বিষয় রয়েছে। সেই বিষয়গুলো কি কি? চারটে মূল বিষয় হলো, প্রথমত যেটা বলবো ট্রান্সপোর্ট অর্থাৎ পরিবহন। পরিবহন বলতে আমরা কি বুঝি? যে সমস্ত যানবাহনের মাধ্যমে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারেন সেটাকে বা সেই প্রক্রিয়াকে বা সেই যানবাহন এবং যে সড়ক পথ থাকে সেটাকে বলা হচ্ছে পরিবহন। অর্থাৎ পরিবহন যদি না থাকে কোনো মানুষ কিংবা আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় সহজে যেতে পারবো না। তো সেক্ষেত্রে পর্যটনের জন্য পরিবহনের একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এরপর দ্বিতীয়ত যেটা রয়েছে সেটা হলো অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন কথাটার অর্থ কী? অ্যাকোমোডেশন কথার অর্থ হলো রুম কিংবা আবাসস্থল, মানে বাসস্থানের মতন একটা থাকার জায়গা। তো সেরকম পরিস্থিতি যদি না থাকে, আমরা ঘুরতে গিয়ে সেখানে থাকবো কোথায়? রাস্তায় তো নিশ্চয়ই থাকা যাবে না। তো থাকার জন্য আমাদের রুমের প্রয়োজন। সেক্ষেত্রে এই রুম কিংবা অ্যাকোমোডেশনের একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তৃতীয়ত কি রয়েছে? ফুড অ্যান্ড বেভারেজ অর্থাৎ খাদ্য এবং পানীয়। পানীয় বলতে এখানে বেভারেজের কথা বলা হয়েছে। তো খাদ্য এবং পানীয়র যদি অ্যাভেলেবল না থাকে তো সেক্ষেত্রে আমরা সেখানে গিয়ে বেশি সময় কাটাতে পারবো না। সেক্ষেত্রে খাদ্য এবং পানীয়র বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এবং লাস্ট যেটা রয়েছে 4 নম্বর পয়েন্ট, সেটা হলো এন্টারটেনমেন্ট অর্থাৎ বিনোদন। মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় সময় কাটানোর জন্য গেছে, অর্থাৎ সেটার মূল উদ্দেশ্য হলো বিনোদন। এই বিনোদন কিংবা এন্টারটেন যদি না থাকে তাহলে মানুষ সেখানে যাবে না। তো সেক্ষেত্রে পর্যটনের জন্য এই মূল 4টে বিষয় অবশ্যই প্রয়োজন। এরপর যেটা রয়েছে পর্যটনের শ্রেণীবিন্যাস, অর্থাৎ পর্যটনকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি এবং সেগুলো কিভাবে সেটাকে ভাগ করা হয়েছে তার বিস্তারিত বর্ণনা। তো এখন আমরা দেখে নেব পর্যটনের শ্রেণীবিভাগ বা শ্রেণীবিন্যাস যেটা রয়েছে। দেখো এখানে তোমরা যে ছকটা দেখতে পাচ্ছ বা স্ট্রাকচারটা যেটা রয়েছে, দেখো ট্যুরিজম মানে পর্যটন। ট্যুরিজমকে দুভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হলো ইন্টারন্যাশনাল ট্যুরিজম, 2 নম্বর হলো ডোমেস্টিক ট্যুরিজম। ইন্টারন্যাশনাল ট্যুরিজমকে আমরা আবার দুটো ভাগে ভাগ করছি, ইনবাউন্ড ট্যুরিজম, আউটবাউন্ড ট্যুরিজম। এক্ষেত্রে ইন্টারন্যাশনাল ট্যুরিজম বলতে কী বোঝায়? যেটা আন্তর্জাতিক পর্যটন হিসাবে আমরা জানি। সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল ট্যুরিজম এটাই বোঝায় যে কোনো মানুষ ভ্রমণের উদ্দেশ্যে তার নিজের দেশ ছেড়ে অন্য কোনো দেশে ভ্রমণের জন্য পৌঁছে যান। সেক্ষেত্রে এটাকে বলা হচ্ছে আন্তর্জাতিক পর্যটন কিংবা ইন্টারন্যাশনাল ট্যুরিজম। আবার ডোমেস্টিক ট্যুরিজম বলতে কি বলা হয়েছে না, ঘরোয়া পর্যটন, যেটা পরিষ্কার বাংলা অর্থে, যেমন কোনো মানুষ ভ্রমণের উদ্দেশ্যে নিজের দেশের মধ্যেই এক জায়গা থেকে আরেক জায়গায় গেছেন, সেক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে ডোমেস্টিক ট্যুরিজম। আবার ইন্টারন্যাশনাল ট্যুরিজমকে এখানে দুভাগে ভাগ করা হয়েছে, ইনবাউন্ড ট্যুরিজম, আউটবাউন্ড ট্যুরিজম। ইনবাউন্ড ট্যুরিজমের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি না, কোনো ব্যক্তি যখন অন্য দেশ থেকে আমাদের দেশে ঘুরতে আসেন তো সেক্ষেত্রে সেই ধরনের ইন্টারন্যাশনাল ট্যুরিজমকে বলা হয় ইনবাউন্ড ট্যুরিজম। আবার আউটবাউন্ড ট্যুরিজমের ক্ষেত্রে কি হচ্ছে না, যখন কোনো ব্যক্তি আমাদের দেশ থেকে অন্য দেশে বেড়াতে যাচ্ছেন কিংবা ঘুরতে যাচ্ছেন সেক্ষেত্রে পর্যটনকে বলা হচ্ছে আউটবাউন্ড ট্যুরিজম। অর্থাৎ এখানে পর্যটনকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে, ইন্টারন্যাশনাল ট্যুরিজম এবং ডোমেস্টিক ট্যুরিজম। ইন্টারন্যাশনাল ট্যুরিজমকে দুভাগে ভাগ করা হচ্ছে, ইনবাউন্ড ট্যুরিজম এবং আউটবাউন্ড ট্যুরিজম। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ধন্যবাদ।